আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হান্টার ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে hunter.io এর মাধ্যমে আপনারা কিভাবে টার্গেটেড পারসনসের ইমেলগুলো কালেক্ট করতে পারবেন এবং সেটার ভ্যালিডিটি ওই ওয়েবসাইট বা ওই টুলসের মাধ্যমে আপনারা সেটা ভ্যালিডিটি যাচাই করতে পারবেন। অর্থাৎ একটা টুলসের মাধ্যমে আপনি টার্গেটেড পারসনসের 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন এবং সেটার ভ্যালিডিটি চেক করতে পারবেন। আপনার এটার জন্য কোনো ধরনের অন্য কোনো টুলস বা অন্য কোনো এক্সটেনশন অন্য কোনো কিছু প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেস শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি এখানে কতগুলো ডাটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের কতগুলো ডাটা রয়েছে। বিজনেস নেম, টার্গেটেড পারসনসের নেম দেওয়া আছে, আর তাদের টাইটেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এখন আমাদের দরকার হচ্ছে ওনার যে ইমেল অ্যাড্রেসটা। দেখুন, আমাদের ইমেল অ্যাড্রেসগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এটা আজকে আমরা hunter.io এর মাধ্যমে আমরা এটাকে 100% অ্যাকুরেট ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখান থেকে বের করব। কোনো ধরনের অন্য কোনো টুলস আমরা আজকে ব্যবহার করব না, অর্থাৎ অল ইন অন ফর hunter.io। তো চলুন শুরু করে দিই। এটার জন্য আমাদেরকে যেতে হবে hunter.io তে। তো hunter.io তে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। যারা নতুন তাদের কিন্তু এরকম আসবে না, তাদের সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা পার্সোনাল ইমেল দিয়ে কীভাবে hunter.io তে সাইন আপ করতে পারবেন সেটার একটা ভিডিও কিন্তু আমি প্রিভিয়াসলি করেছি। আপনারা সেই ভিডিওটি দেখলে সাইন আপ করতে পারবেন। তো আজকে আমি সাইন আপ দেখাবো না, আজকে আমি দেখাবো শুধু কীভাবে কাজ করতে হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে আমার ড্যাশবোর্ড যেটা রয়েছে সেখানে কিন্তু আমি চলে আসছি। তো বন্ধুরা, এভাবে ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে এখানে যে ড্যাশবোর্ডটা রয়েছে যেটা, এটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এই যে উপরে এখানে ড্যাশবোর্ডটা, এটা কিন্তু আপনাদের আসবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সাইন আপ না করেন। তো সাইন আপের জন্য আমার ভিডিও করেছি আমি অলরেডি, সেটা আপনারা দেখবেন, তাহলে আপনারা খুব ইজিলি পারবেন, তা নাহলে কিন্তু হবে না। ওকে, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসার পর উপরে কিছু আমাদের রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের অপশন সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে। এখান থেকে কিন্তু আমরা আসলে কাজ করব। তো আপনারা এই অপশনগুলো ভালোভাবে বুঝে নেবেন। তো আমি এক এক করে একটু বলে দিচ্ছি এগুলোর কোনটার কি কাজ এবং আজকে আমরা কোনটার মাধ্যমে করব। তো ভিউয়ার্স দেখুন, প্রথমে রয়েছে সার্চ। এটার দ্বারা হচ্ছে আপনি কোম্পানির ডোমেন এবং কোম্পানির সমস্ত ডিটেলস তথ্য আপনি এখান থেকে পাবেন। আর ফাইন্ডার হচ্ছে আপনার টার্গেটেড পারসনস, অর্থাৎ টার্গেটেড পারসনসের নাম দিয়ে এবং কোম্পানির ডোমেন দিয়ে আপনি হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস বের করতে পারেন। আর ভেরিফায়ার তো আমরা যে ইমেল টেস্টার বা অন্যান্য যে নেবার বাউন্স এগুলো দিয়ে যেভাবে ভেরিফাই করি সেটার কাজ করবে হচ্ছে ভেরিফায়ার। আর বাকিগুলো লিডস, ক্যাম্পেইনস আর বুলক, এগুলো আসলে এখন আপনাদের দরকার নেই। আর এগুলো দরকার আমার যে মূল তিনটা জিনিস দরকার হবে, সার্চ, ফাইন্ডার, ভেরিফায়ার। অর্থাৎ আমরা ফাইন্ডার দিয়ে পার্সোনাল হলে ফাইন্ডার দিয়ে সার্চ করব, ভেরিফায়ার দিয়ে চেক করবো, ব্যাস আমাদের কাজ শেষ। এখানে কোনো ধরনের মেল টেস্টার বা অন্য কোনো টুলস আমাদের দরকার হবে না। ওকে, তাহলে প্রথম এন্ট্রিটা আমরা শুরু করে দিই। প্রথম এন্ট্রিটার জন্য আমরা হচ্ছে আমাদের কোম্পানির ডোমেন লাগবে। কোম্পানির ডোমেনের জন্য আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করব। কপি করে জাস্ট এটার জন্য একটা নিউ ট্যাব ওপেন করব, এখানে পেস্ট করে দেবো। এটার ওয়েবসাইটটা ওপেন হতে থাকবে। আর আমরা এই ফাঁকে আমরা টার্গেটেড পারসনসের নামটা এখান থেকে কপি করে নেব। কপি করে চলে যাব হান্টারে আসার পর জাস্ট এই যে দেখুন এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ফাইন্ডার, আমরা যেহেতু পার্সোনাল টার্গেটেড পারসনসের ইমেল ফাইন্ডিং করব, সেই জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে ফাইন্ডারে। ভিউয়ার্স দেখুন, এখানে ফাইন্ডার যে অপশনটা রয়েছে এইটার মাধ্যমে আমরা কাজ করব, সার্চে না, নট সার্চ, ফাইন্ডার। ওকে, আমরা ফাইন্ডারে ক্লিক করব। ফাইন্ডারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে আমরা যে কপি করেছিলাম সেই নামটা আমরা এখানে পেস্ট করে দেব। তারপরে তার কোম্পানির ডোমেন, কোম্পানি অলরেডি আমরা ওপেন করেছিলাম, কোম্পানির ডোমেনটা এখান থেকে নিয়ে নেব। ওকে, কোম্পানির ডোমেনটা আমরা এখান থেকে কপি করে চলে আসবো আবার ফাইন্ডারে।
আসার পরে জাস্ট আমরা এখানে এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে এন্টার এখানে দেখুন এই সার্চ সার্চ অপশন, এখানে এন্টার করে দিলে কিন্তু হয়ে যাবে, কাজ শুরু হবে। দেখুন কিছু মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমাদেরকে এই হান্টার আমাদের টার্গেটেড পার্সনসের ইমেল অ্যাড্রেসটি উনি এখানে আমাদেরকে সার্চ করে এনে দিয়েছে। তো আমরা জাস্ট এটা শিটে আমরা এটাকে বসিয়ে দেবো আগে আমার ইমেলের জায়গায়। এরপরে আমার কাজ হচ্ছে এই ইমেলটা ভেরিফাইড কিনা সেটা যাচাই করার জন্য আমাদেরকে যেতে হবে, দেখুন এখানে ভেরিফায়ার নামে যে অপশনটা রয়েছে এটা আমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা এটা এখনই ভেরিফাইড করবো। এখানে এই ইমেলটা যে আমরা সার্চ করে আমাদেরকে হান্টার দিল এটা কি 100% ভ্যালিড কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে, কারণ ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছে ভ্যালিড ইমেল চাবে। তো ভ্যালিড ইমেল ছাড়া তো আপনি ইনকাম করতে পারবেন না, বা ভ্যালিড ইমেল ছাড়া সে অ্যাকসেপ্টও করবে না। তো আমরা এটা ভ্যালিড কিনা সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে ভেরিফায়ারে ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এখানে এটাকে পেস্ট করে দেবেন, আপনার যে ইমেলটা আমরা পেয়েছেন অলরেডি। এটাকে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হতে শুরু করবে, কিছুক্ষণের মধ্যে এটা রেজাল্ট চলে আসবে। দেখুন আমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসছে। এখানে বলতেছে ফরম্যাট ভ্যালিড, টাইপ প্রফেশনাল, সার্ভার স্ট্যাটাস ভ্যালিড, ইমেল স্ট্যাটাস ভ্যালিড, অর্থাৎ আমাদের সমস্ত বিষয় কিন্তু আমাদের হান্টার ভেরিফাই করে বলতেছে এটা টোটালি 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, তাহলে আমাদের প্রথম এন্ট্রি আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় এন্ট্রিতে। দ্বিতীয় এন্ট্রির জন্য আমাদের ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা চলে যাব, এটার জন্য নতুন একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পরে আমরা এটাকে পেস্ট করে দেবো, এন্টার করব। এরপর আমরা এদিকে চলে যাব, আমাদের টার্গেটেড পার্সনসের নামটা কপি করে নিব এখান থেকে। ওকে, কপি করে নেওয়ার পরে চলে যাব ইমেল ফাইন্ডারে। ইমেল ফাইন্ডারে যাওয়ার পর আমরা যাব ফাইন্ডার, এখানে উপরে ফাইন্ডারে ক্লিক করব। ফাইন্ডারে ক্লিক করার পর জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমাদের হচ্ছে কোম্পানির ডোমেন লাগবে। কোম্পানির ডোমেনের জন্য আমরা ইতিমধ্যে যে ওয়েবসাইটটা ওপেন করেছি সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা কোম্পানির ডোমেনটা এখান থেকে নিয়ে নেব। ওকে, এই যে দেখুন www এর আগ পর্যন্ত আমরা এটাকে রাখবো। ওকে, কোম্পানির ডোমেন কি সেটা আমরা পূর্বে বুঝিয়েছি। আপনারা যদি কেউ না বোঝেন বা নতুন দেখে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। ওকে, আমাদের ডোমেন দেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে এন্টার করে দেবো, সার্চ করে দেবো। দেখুন আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেসটি চলে আসছে। এখন আমরা কি করব, এই ইমেল অ্যাড্রেসটিকে এখান থেকে জাস্ট সিম্পলি এখান থেকে এটাকে কপি করব। কপি করে চলে যাব আমাদের শিটে আসার পর জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন এটার ভ্যালিডিটি যাচাই করব। ভ্যালিডিটি যাচাই করার জন্য চলে যেতে হবে আবারও আমাদেরকে হান্টারে আসার পরে আমরা চলে যাব ভেরিফায়ার। এই যে দেখুন উপরে ভেরিফায়ার অপশনটা আমরা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট এরকম এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে ভেরিফাইতে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের যে ভেরিফায়ার বা হান্টারের যে ভেরিফায়ার রয়েছে তার স্ট্যাটাস হচ্ছে ফরম্যাট ভ্যালিড, টাইপ প্রফেশনাল, সার্ভার স্ট্যাটাস ভ্যালিড, ইমেল স্ট্যাটাস বলতেছে অ্যাকসেপ্ট অল। অ্যাকসেপ্ট অল মানে হচ্ছে ইনভ্যালিড, এটা কিন্তু বলা যাবে না। অ্যাকসেপ্ট অল হচ্ছে ভ্যালিড, কারণ অনেক সময় এই সমস্ত টুলস বা সার্ভার এরা হচ্ছে আপনার এটাকে 100% ভ্যালিড বলতে পারে না, সেই ক্ষেত্রে কিছুটা ল্যাকিংস থেকে যায়। তো সেই জন্য এটা আপনারা ইনভ্যালিড বলতে পারবেন না। অ্যাকসেপ্ট অল থাকলে ইনভ্যালিড বলা যাবে না। তাহলে আমরা কি করব, এটার 100% ভ্যালিডিটি যাচাই করার জন্য আমরা পরবর্তী একটা স্টেপ আছে সেটা আমরা করতে পারি। তো আমার এই প্রিভিয়াস ভিডিওতে আমি করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো অ্যাকসেপ্ট অল যদি লেখা থাকে এরকম, এখানে দেখুন এরকম অ্যাকসেপ্ট অল থাকলে আপনারা এটাকে ধরে নেবেন 100% ভ্যালিড। ওকে ভিউয়ার্স, তাহলে আমাদের দ্বিতীয় যে এন্ট্রিটা রয়েছে সেটাও আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। এরপর আমরা তৃতীয় এন্ট্রিটার জন্য চলে যাব। তার সেটার জন্য আমাদের ওয়েবসাইটটা আগে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে ওপেন এ নিউ ট্যাব অ্যান্ড পেস্ট ইট হিয়ার, প্রেস এন্টার। আমরা চলে যাব শিটে। আমাদের টার্গেটেড পার্সনসের নামটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব ফাইন্ডারে চলে আসার পরে এখান থেকে ফাইন্ডার অপশনটিকে সিলেক্ট করে দেব। তারপরে জাস্ট আমরা এখানে এই নেমের জায়গায় আমরা পেস্ট করে দেব টার্গেটেড পার্সনসের নেম। কোম্পানি ডোমেনের জায়গায় ডোমেনটা নিয়ে আসবো। চলে যাব আমরা ট্যাবে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আর আগ পর্যন্ত আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব হান্টারে আসার পরে যে কোম্পানি ডোমেনের জায়গায় নামটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সার্চ অপশনে প্রেস করে দেব, চলে আসবে। তো দেখুন ভিউয়ার্স চলে আসছে। আমরা এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে চলে যাব আমাদের শিটে চলে যাওয়ার পরে আমরা জাস্ট ইমেলের জায়গায় এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এটাকে ভ্যালিডিটি যাচাই করার পালা। ওকে,
আমরা চলে যাব ভেরিফায়ারে। ভেরিফায়ারে আসার পর এখানে এটাকে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের রেজাল্ট চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমাদের স্ট্যাটাস কি আসছে দেখুন, ফরম্যাট ভ্যালিড, টাইপ প্রফেশনাল, সার্ভার স্ট্যাটাস ভ্যালিড, ইমেল স্ট্যাটাস ভ্যালিড, অর্থাৎ আমাদের সমস্তগুলো কিন্তু গ্রিন সিগন্যাল আমরা পেয়ে গেছি। তার মানে দিস ইজ 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস, নো ডাউট। ওকে, আমরা এই এন্ট্রিটাও সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আমরা চলে যাব এর পরবর্তী এন্ট্রির জন্য, লাস্ট অফ অল। এটাই আমি করব, কারণ আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আর অনেকগুলো করে দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর করব না। আমি 5টা করেছি। আপনারা এভাবে আপনাদের টার্গেটেড পারসনসের ইমেল অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটা আপনারা প্র্যাকটিস করবেন। ওকে ভিউয়ার্স, আমরা এটার জন্য নতুন একটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পর আমরা এটাকে পেস্ট করে এন্টার প্রেস করে দেবো। এন্টার প্রেস করে দেওয়ার পর আবার শিটে চলে যাব। শিটে চলে যাওয়ার পর আমাদের টার্গেটেড পারসনসের নামটা আমরা এখান থেকে কপি করে নেব। চলে যাব হান্টারে। হান্টারে আসার পরে ফাইন্ডার অপশন চালু করব। ফাইন্ডার অপশন চালু করার পরে এখানে নামের জায়গায় আমরা দিয়ে দেব নামটা। তারপরে হচ্ছে ডোমেন, কোম্পানির ডোমেনের জায়গায় আমরা চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে কোম্পানির ডোমেনটা নেব। কোম্পানির ডোমেন নেওয়া হয়ে গেলে এখান থেকে কপি করব। কপি করে চলে যাব আবার হান্টারে। হান্টারে আসার পর কোম্পানির ডোমেনের জায়গাটাকে পেস্ট করে দেবো। এরপর আমরা সার্চ বাটনে প্রেস করে দেবো। সার্চ বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন 1 সেকেন্ডের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু চলে আসছে। ভিউয়ার্স, জাস্ট এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের শিটে। শিটে আসার পরে আমাদের এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমরা চলে যাব আবার হান্টারে। হান্টারে আসার পর দেখুন ভিউয়ার্স, এটার একটু বলে রাখি, এখানে কিন্তু আপনারা এই যে সবুজ যে দাগটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কনফিডেন্স স্কোর, অর্থাৎ 90% ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু উনি বলতেছে 90%। তার মানে হচ্ছে এখানে 100% কোনো টুলসে আপনাকে দিতে পারবে না। তো 90% বা 95% এগুলো কিন্তু 100% ভ্যালিড ধরে নেওয়া যায়। ওকে, এখন আমরা চলে যাবো এটা ভ্যালিডিটি যাচাই করার জন্য। আবার এখান থেকে কপি করব। কপি করে চলে যাবো ফাইন্ডারে। ফাইন্ডারে আসার পর দেখুন এখানে ভেরিফায়ার রয়েছে। ভেরিফায়ার অপশনটা ওপেন চালু করার পর জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স, আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। ফাইন্ডার আমাদেরকে বলেছিল 90%, এই জন্য কিন্তু অ্যাকসেপ্ট অল আসছে। আমি পূর্বে বলেছি অ্যাকসেপ্ট অল মানে হচ্ছে এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, দিস ইজ নট ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। ভয়ের কোনো কারণ নেই। আপনারা এটাকে 90% অথবা 95% এবং 100% এগুলো সবগুলোকে 100% ধরা হয়। তো দেখুন আমাদের ফরম্যাট স্ট্যাটাস হচ্ছে ভ্যালিড, টাইপ প্রফেশনাল, সার্ভার স্ট্যাটাস ভ্যালিড, ইমেল স্ট্যাটাস অ্যাকসেপ্ট অল বলতেছে। তার মানে আমাদের এটাও কিন্তু 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। যদিও আমি পূর্বে বলেছি এটা কিন্তু আপনাকে প্রফেশনালি বা 100% বলতে পারতেছে না, কোনো টুলসে আপনাকে এটা বলতে পারবো না, কিন্তু ধরে নেওয়া যাবে 100%। কিন্তু যদি ইনভ্যালিড হতো এখানে কিন্তু ইনভ্যালিড লেখা উঠতো। ওকে, আমরা পঞ্চম যে এন্ট্রিটা রয়েছে সেটাও কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখালাম কিভাবে হান্টারের মাধ্যমে, অর্থাৎ একটা টুলস ব্যবহার করে আপনারা সমস্ত কাজ, অর্থাৎ ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং লিস্ট বিল্ডিং, প্রসপেক্টাস লিস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যে সমস্ত কাজগুলো করি সেগুলো কিন্তু আমি একটা মাত্র টুলস ব্যবহার করে আমরা করতে পারলাম। অর্থাৎ টার্গেটেড পারসনসের ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা শুধুমাত্র একটা টুলস ব্যবহার করে সব কিছু করেছি, যেটার জন্য আমাদের মেল টেস্টার বা অন্যান্য বিভিন্ন নেবার বাউন্স অনেক কিছু ব্যবহার করতে হয়। মূলত আপনি এই হান্টারের মাধ্যমে আপনার এত কিছু প্রয়োজন হবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত ইমেলগুলো খুব ইজিলি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।